নমস্কার, আমি শৈলী। আপনারা দেখছেন শৈলী রান্নাঘর। আজকে বানাবো আয়লা মাছের ঝাল। তো দেখুন তো, চিনতে পারেন নাকি এটা কি মাছ? আপনারা কি নামে বলেন? আমরা তো বলি এটা আয়লা মাছ। তো আজকে পেয়েছি টাটকা মাছ। তো চলুন কেটে ধুয়ে এখানে পরিষ্কার করে পিস পিস করে নিয়ে চলে এসেছি। দিয়ে দিচ্ছি নুন ও হলুদ, ভালো করে মাখিয়ে নেবো। তো আপনারা এইভাবে বানাবেন একবার। আয়লা মাছের ঝাল খুব টেস্ট হয় এই আয়লা মাছ। তো এখন তো বর্ষার সিজন, তাই বরফের মাছ পাওয়া যায় অনেক, তাই আজকে আয়লা মাছ পেয়েছি, ওটাই বানাচ্ছি। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাজার জন্য। তো দেখছি তেলটা গরম হয়ে গেছে, তো কড়াইয়ের সাইডে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি। চলুন। তো কে কে খেয়েছেন এই আয়লা মাছ অবশ্যই কমেন্ট করে বলবেন, আর কীরকমভাবে আপনারা রান্না করেন বাড়িতে অবশ্যই জানাবেন। তো চলুন সবগুলো মাছ দিয়ে ভাজতে থাকুক। এইদিকে কাঁচা লঙ্কা আর একটু সর্ষে বেটে নেওয়া যাক। তো সর্ষের মধ্যে একটু নুন দিয়ে তো মা বেটে দিচ্ছে এখানে। চলুন তো সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। তো এই মাছের ঝালে সর্ষে কাঁচা লঙ্কাটা দিলে খুব জমে যায়। তো বাটাটা হয়ে গেছে, চলুন তুলে নিচ্ছি। এবার লাগছে কিছু ভেজিটেবল, টমেটো, পেঁয়াজ, রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা, আর এদিকে বাটা মশলাটা নিয়ে নিয়েছি। তো চলুন মাছটা এবার দেখি কতদূর হলো ভাজা। তো মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, অপর দিকটা একটু গড়িয়ে দিচ্ছি। পুরো লাল লাল করে কড়া কড়া করে ভেজে নেবেন। তো হয়ে গেছে দু পিঠে আমার ভাজা। উল্টে পাল্টে একটু নেড়ে ছেড়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি যেইভাবে বানাচ্ছি দেখবেন খুব ভালো লাগবে। তো প্রথমেরগুলো ভাজা হয়ে গেছে, পরে বাকি মাছ যেটা আছে ওটাও দিয়ে দিচ্ছি, ভেজে তুলে নেবো এবার। চলুন এবার তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, ওটা তুলে নিচ্ছি। এবার আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে দেবো পাঁচফোড়ন, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। দিয়ে দিচ্ছি একটুখানি নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো প্রায় ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটাটা, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এবার টমেটো আর কাঁচা লঙ্কা চেরা যেটা ছিল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেবেন, যাতে মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যায়, ভালো করে ভাজা হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি রেগুলার গুঁড়ো মশলা। এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য পরিমাণ জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। এই পাঁচফোড়ন দিয়ে একবার এই আয়লা মাছের ঝাল খেয়ে দেখবেন, অপূর্ব টেস্ট হয়। কিন্তু বেসিক্যালি কালো জিরে দেওয়া হয়, তো আমি আজকে পাঁচফোড়ন দিয়ে বানাচ্ছি। তো খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়। তো ভালো করে মশলা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো যে সর্ষে আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম, ওটা একটু জল দিয়ে নাড়িয়ে দিয়ে দিচ্ছি ওর পেস্টটা। ওর নিচে খোসাগুলো যাতে জমে যায়, ওপর থেকে ঢেলে দিলাম ভালো করে, দিয়ে কষিয়ে নিচ্ছি একটু। আর সর্ষে দিয়ে বেশিক্ষণ কষাবো না, জাস্ট কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এবার জল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে আসুক দেখি। ঝোলটা ফুটে এসছে, পরে আমি আর একটু জল দিয়ে দিয়েছিলাম। ভালো করে ঝোলটা ফুটে টেনে এসছে। এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। কারণ এটা কিছুই দিইনি, শুধু মশলা দিয়ে ঝাল, তাই জন্য একটু বেশি একটু ঝোলও রাখবো না, আর একবারে শুকনো করেও দেবো না, যাতে একটুখানি হালকা হালকা মাখা মাখা ঝোল থাকে। ওটা ভাত দিয়ে মেখে খেতে সুবিধা হয় আর ভালোও লাগে, টেস্ট হয়। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন এই আয়লা মাছের ঝাল। তো বলবেন কেমন হয়েছে আজকের আমার এই আয়লা মাছের ঝাল। তো চলুন নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে।
রেডি। তো দেখুন এরকম হয়েছে, তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো টাটা।